হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছে? আশা করি তোমার সবাই ভালো আছে। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেছে আমি ভিডিও নিয়ে আসতে পারিনি, তার জন্য অনেক অনেক সরি। শরীরটা তো সারা জীবনই ভালো থাকে না আমার, তোমরা জানোই। আর তার মধ্যে গাড়িটা নিয়ে যায়, আর 2 দিন ধরে বসে গেছি। যাই হোক, তোমরা দেখলে খুব বৃষ্টি হচ্ছে, আর জানি না আজকে দোকান নিয়ে যেতে পারবো কি না। আর সংসার চালানোর মতো পয়সাও নেই, যেতে হবে যত কষ্ট হোক। তো যাই হোক, আমি বাইরে এসে ভিডিও বানাচ্ছি, দেখতে পাচ্ছ এই কুমোর পাড়েতে। এখানেই ভিডিও বানাচ্ছি, ভালো লাগছে না রুমের ভিতরে, ছোট্ট একটা রুম। তো এতদিন কেন ভিডিও নিয়ে আসতে পারিনি, তার একটাই কারণ, আমার শরীরটা কদিন খারাপ ছিল। তো তোমরা আমাকে আশীর্বাদ করো যাতে আমার শরীরটা যেন সুস্থ থাকে। তোমাদের আশীর্বাদে যেন আমি ভালোভাবে চলতে পারি, আর তোমাদের আশীর্বাদে যেন আমার দোকানটা যেন ভালোভাবে চলে। উপরে প্রাইমার করেছি, নিচেরটা প্রাইমার করা হয়নি। তো 2 দিন আগে প্রাইমার করেছি নিচেরটা, দেখতে পাচ্ছ। 2 দিন পরে কালকের দোকানটা নিয়ে গেছি। তো অনেক খাবার নষ্ট হয়ে গেছে, মনটা খুবই খারাপ, সারা রাত ভালো লাগেনি আমার। আর জানি না আজকের বৃষ্টির সময় দোকানটা নিয়ে যাব, কি হয় দেখা যাক। তোমরা আশীর্বাদ করো দোকানটা ভালোভাবে চালাতে পারি। জানি না আজকের খরচার টাকাটাও ভালোভাবে ওঠেনি আমার, লাভ হয়নি। তো কি খরচা আনবো, তার মধ্যে চালও শেষ হয়ে গেছে। আর এখানে হটপটটা বসানো আছে, দেখতে পাচ্ছ। হটপটের মধ্যে অনেক রুটি আছে, তোমাদেরকে দেখিয়ে দিই। সকালবেলা তবু তো অনেক রুটি দাদাকে ভেজে দিয়েছি, সেকে দিয়েছি রুটিগুলা। দাদা বলে আমি খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। তো এখন আমি দোকানে যাব, দেখি। চাল তো চাল কেনার পয়সা নেই, এখন চালটা বাকি নেব, কিছু করার নাই। বোনের আশীর্বাদে আর তোমাদের আশীর্বাদে জানি না আজকের বৃষ্টি সারাদিন হবে কি না। তো তবুও দোকানটা নিয়ে যেতে হবে, কারণ সংসার তো চালাতে হবে। আর তোমাদের দাদা যা ইনকাম করছে তোমরা জানো, কম স্যালারি, তার মধ্যে কিস্তিও চলছে। এই মাসে কিস্তি দিতে পারেনি, বাড়িতে অসুবিধা পড়ে গেছে, কিছু পয়সা পাঠিয়েছে। ঘর ভাড়াতেও শেষ হয়ে গেছে, তার মধ্যে একটা বড় সিলিন্ডার কিনেছি, তোমাদেরকে দেখায়। এই সিলিন্ডারটা কিনেছি, দেখতে পাচ্ছ তোমরা, খালি সিলিন্ডার। এখন তো আমার ডকুমেন্ট দিয়ে নিইনি, এখন ডাইরেক্ট খালি সিলিন্ডার একটা কিনেছি 2200 টাকা দিয়ে। আর তার মধ্যে 1000 টাকা গ্যাস ভরানো লেগেছে। ডাইরেক্ট বই থেকে যদি গ্যাসটা ভরাতাম তাহলে অনেকটা সেভ হতো। আর একটা তো ক্লিয়ার হলো, বড় গ্যাস এসছে, বাড়িতে রান্নাবান্না করতে পারবো, অনেক দিন চলবে। আর আরেকটা ব্যবস্থা করতে হবে, এই বৃষ্টির দিনকে আমার তো গাড়ির কাছে তো কোনো ইয়ে নেই, না ভালো প্লাস্টিক আছে, না একটা বড় ছাতা আছে। ছাতার একটা প্রয়োজন। তো ছাতা কিনতে গেলে প্রায় 1000-1200 টাকা পড়বে, ভালো ছাতা 1400 টাকা না 1500 টাকা পড়বে, ঠিক দোকানদার বলছিল, জিজ্ঞাসা করলাম। তো জানি না এখন কিনতে পারবো কি না। আর বড়ই টেনশন হয়ে গেছে, সব থেকে বড়, তোমাদের দাদা এই মাসে কিস্তিটা দিতে পারলো না। সামনের মাসে গিয়ে 2200 টাকা কিস্তি, তার মধ্যে একদিন লেট হলে 2700 টাকা হয়। আবার যদি কি 10 দিন পরে লেট যদি হয়ে যায়, তাহলে ওখানে 3800 টাকা নেয়। তাহলে এই রকম যদি সুদ বাড়ে, তাহলে কীরকম সংসারটা চলবে। সামনের মাসে তো প্রায় ধরে নাও 8-9 হাজার টাকাই চলে যাবে, পুরো স্যালারিটা। তাহলে সংসারটা কিভাবে চলবে বন্ধুরা, তোমরাই বলো। এখন কিচ্ছু করার নাই। যাই হোক, তোমরা আমাদেরকে আশীর্বাদ করো, খুব কষ্টের মধ্যে দিন যাচ্ছে, তোমাদের সাথে শেয়ার করতে বাধ্য হলাম। তো বন্ধুরা দেখো, বাইরে কত জোরে বৃষ্টি আসছে। মাঝে মাঝে বৃষ্টি কম হচ্ছে, আবার মাঝে মাঝে বৃষ্টি খুব বেশি আসছে, তোমরা দেখতে পাচ্ছ। আজকে মনে হয় দোকানটা নিয়ে যেতে পারবো না, আকাশের অবস্থা খুবই খারাপ। তো তোমরা বুঝতে পারছো কেন এতদিন আমি ভিডিওটা নিয়ে আসতে পারিনি। তো শরীর খারাপ, এখনও দেখতে পাচ্ছ শরীর ভালো হয়নি। আর তার মধ্যে এই রোগা শরীর নিয়ে রোজ দোকানটা নিয়ে যাই, তার একাদশীও করি। একাদশী করে তো দোকান মোটেই দিতে পারি না। যেমন কাল তার একাদশী করেছি, 2 দিন ছুটি হয়ে গেছে আমার। খুব জ্বরও এসছে, সর্দি কাশি,
গলা ব্যথা, আর কি বলবো, সমস্যা অনেক দিক দিয়ে, কিছু করার নাই। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক করো, পাশে থাকো, আমাকে সাবস্ক্রাইব করে দাও। আর যাতে নতুন নতুন ভিডিও তোমরা, পরের ভিডিওগুলো তোমাদের সামনে চলে আসবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ। তো ছোট বোনকে একটু তোমরা পাশে থেকো। আর মানে পরিস্থিতি তো খুব খারাপ, জানি না, সবাই সাথ দিচ্ছে না। ভগবানের আশীর্বাদে কি হয় দেখা যাক, তোমরাও আশীর্বাদ করো। আর দেখতে পাচ্ছ এখানে সব মানে কেতা সব কিছু ভিজে আছে, এখানে সব শুকাতে দিয়েছি। এখন বসে আছি চুপচাপ, বাইরে বেরোতেও পারছি না, খরচা আনতে হবে, চাল টাল কিনে আনতে হবে। তো যাই হোক, আজকের মতো স্টপ করছি। এর পরের ভিডিওগুলো আমি মানে টাইমে টাইমে দেওয়ার চেষ্টা করব। আর তোমরাও আমার সাথে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।